হ্যালো গাইস, তোমরা দেখছো আরকে ট্রাভেল। আর আজকে আমরা জার্নি করছি শালিমার পুরী ধওলি এক্সপ্রেসে। আর আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 9:15। আমরা 9:15-র আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন যথারীতি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। আর আমাদের কামরা নাম্বার ছিল D6। তো D6-এ আমাদের সিট আমরা পেয়ে গেছিলাম। তো সিট পেয়ে বসেছিলাম, আমি বাইরেটা ব্লগ করছিলাম। আর এটা আমার ফার্স্ট ব্লগ, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে পুরীর অল ডিটেলস তোমাদের বলবো। আজকে আমরা যাচ্ছি পুরী। আর পুরীতে গিয়ে কীভাবে কোথায় থাকবে না থাকবে, কোন হোটেলে থাকবে, হোটেলের হয়তো ভিডিও আমি করতে পারিনি, কিন্তু একটা ভালো হলিডে হোমের সন্ধান তোমাদের দিয়ে দেবো, যেখানে মাত্র 800 টাকা থেকে রুমের ভাড়া শুরু হয়। সেই রুমেরও ডিটেলস আমি সব দিয়ে দেবো, তোমাদের নাম্বার দিয়ে দেবো। আর আজকে সব থেকে চিপেস্ট ভাবে কীভাবে তোমরা পুরী যাবে সেটারই ডিটেলস আমি তোমাদের বলে দেবো। আর এখানে এখন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আর কি, এই মোহনবাগানের সব ড্রেস পরে এটা শালিমার স্টেশনে এটা ওই দিনই হচ্ছিল। এটা আমি ঠিক জানি না, তোমরা যারা যারা জানো যেটা কী হচ্ছিলো তোমরা প্লিজ জানিও। পুরো ভিডিওটা দেখলে, এই ক্লিপটা দেখলে বুঝতে পারবে যে পুরো এখানটা কী হচ্ছে না হচ্ছে। এখানে একটা মোহনবাগানের স্লোগান টাইপের কিছু হচ্ছিলো না, আমি এটা দেখে ভিডিও করছিলাম। আমাদের ট্রেন তখনও ছাড়তে অনেক টাইম ছিল, তো ওই কারণে ভিডিওটা করছিলাম। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো এই ভিডিওটা দেখার পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর এই যে দেখো, আমি সামনে থেকে ভিডিওটা করেছি কীরকম কি। দেখো মোহনবাগানের লোকেরা সব আর কি, মানে এই পুরো গ্রুপটা আমাদের একটা অন্য কামরায় ছিল। তো ওরা ফার্স্ট টাইম স্লোগান টোগান করে তারপরে ট্রেনে উঠলো। আর আজকে এই যে এদের এটা একটা মানে যাওয়ার একটা নতুন অনুভূতি ছিল, যে গিয়ে যাওয়ার আগে একটা এরকম সুন্দর জিনিস দেখতে যাওয়া। আমাদের মোহনবাগানে একটা ভালো জিনিস দেখলাম। তো যাই হোক, এবার এই ক্লিপের পরেতে আমি তোমাদের বাকি ডিটেলসগুলো বলছি, এটা আগে তোমরা দেখে নাও। আর একটা কথা বলে রাখি, যে যারা যারা পুরী যাচ্ছ, আচ্ছা যাই হোক, এবারে নেক্সট ক্লিপে এই সময় আমরা পুরী স্টেশনে এই সময় নেমে পড়েছি। তখন আমাদের নামার টাইম ছিল 6টা, আর ট্রেন কারেক্ট টাইমে 6টাতেই নামিয়ে দিয়েছিল। পুরী স্টেশনের বাইরে আমরা যাচ্ছিলাম, বাইরে থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে স্বর্গদ্বারের কাছে যাবো, কারণ আমাদের হলিডে হোম স্বর্গদ্বার থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সে, বাইকিং ডিস্টেন্সে ছিল। তো আমি বলতে চাই যে যারা যারা পুরী যাচ্ছ বা নতুন গেছো, তারা প্লিজ পুরী স্টেশন থেকে বেরিয়ে অনেক টোটোওয়ালা অনেকজন পাবেন, তাদের কাছ থেকে টোটো ধরার থেকে আমার মনে হয় একটু বাইরেটা বেরিয়ে গিয়ে মোড় থেকে টোটো ধরবে, তাতে তোমরা টোটোর ভাড়াটা অনেকটা কম পাবে, বা অনেকটা কমেতেই তোমরা টোটো পেয়ে যাবে। ম্যাক্সিমাম এখানে ভাড়া থাকে হচ্ছে 250 থেকে 300 টাকা, ওরা বলেই থাকে। যদি 300 টাকা বলে তোমরা ওটা দর কষাকষি করে 250 টাকা করে। আমরা 4জন ছিলাম, সেই জন্য আমাদের মোটামুটি 250 টাকা মতো নিয়েছিল পুরী স্টেশন থেকে তোমার স্বর্গদ্বার অবধি। একদম হোটেলের কাছেই না হবে, তোমাদের হোটেলের কার্ড যদি তোমাদের কাছে থাকে ওদেরকে অ্যাড্রেস দিয়ে দেবে, ওরা তোমাদের নামিয়ে দেবে। আর এই যে এখান দিয়ে এখন পুরী স্টেশন থেকে বেরোচ্ছি, পুরী স্টেশন থেকে বেরোনোর পরে তোমরা যদি চাও বাসেও যেতে পারো, ওখানে স্বর্গদ্বার অবধি বাসও চলে। তো বাসে ভাড়া অনেকই কম, 15 টাকা করে পার হেড ভাড়া নেয়। আমার পাশে ভাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু পুরীর সমুদ্রে। আর এটা আগের পরের দিনের ক্লিপ ছিল। তো সমুদ্রের এই যে দেখতে পাচ্ছ, এখন সমুদ্রতেই মানে সামনেতে আছে, এই যে নাবজি আমি দেখতে পাচ্ছ এখানে। মানে এই সময় আমি চান করতে এই দিন যাইনি, কিন্তু এই দিন আমি চান করতে যাইনি, জাস্ট সমুদ্রটাকে দেখতে গেছিলাম। এটা পরের দিন ছিল, ওই দিন একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, তো ওই জন্য ওই দিন আর জলে নামিনি। তো এইখানে দেখতে পাচ্ছ যে সমুদ্রের সামনেই আমি যাচ্ছি। তো ওই দিন ঢেউ মোটামুটি ভালোই ছিল। আর বাঙালির পুরী মানেই তো সমুদ্র আর জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরেও ভিডিও আছে, জগন্নাথ মন্দির এই ভিডিওতেই তোমরা জগন্নাথ মন্দিরে দেখতে পাবে সব কিছু। এবারে যদিও আমি জগন্নাথ মন্দির ঢুকিনি, তবে নেক্সট টাইম জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবো যখন, সেই ভিডিও করবো। তবে হ্যাঁ, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা অ্যালাউ হয়, তো বাইরে থেকে যতটা হয় ভিডিও ততটাই করবো। আর এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ, প্রচুর লোক ছিল সেদিনকেও। আর এটা ছিল সোমবার, 11 তারিখ, 11ই নভেম্বর। এই ডেটে যারা যারা পুরীতে ছিলে তারা কমেন্ট করে আমাকে জানিও। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো সুন্দর ঢেউ আসছে, কত লোক ঢেউও খাচ্ছে দেখতে পাচ্ছ। আমি বেশি দূর তখন নামিনি, কারণ হাতে ক্যামেরা ছিল।
তো সেই জন্য বেশি দূর আর নামিনি, সামনে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। এবার আমরা যাচ্ছি মার্কেটের ব্লগে। এবার চলো, এই যে মার্কেট পুরীর, এই মার্কেটটা ছিল হচ্ছে স্বর্গদ্বারের ঠিক আমাদের হলিডোম থেকে বেরিয়ে স্বর্গদ্বারের উল্টো দিকে হরিজনের পাশ দিয়ে গিয়ে যে মার্কেটটা পড়ে, এটা হচ্ছে স্বর্গদ্বারের দিকে যেতে মার্কেটটা ছিল, লাইট হাউসের দিকে এই মার্কেটটা না, এটা হচ্ছে স্বর্গদ্বারের দিকে যেতে। মার্কেট প্রচুর ছিল, মানে এখানে যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে, মানে শোপিস থেকে শুরু করে মেয়েদের ব্যাগ থেকে জামা কাপড় থেকে এভরিথিং সব কিছু তোমরা পেয়ে যাবে। এই মার্কেটের দাম অনেক রিজনেবল দামই তোমরা জিনিস পাবে। তবে এখান থেকে আরও অনেক মার্কেট আছে, যারা যারা গেছো তারা সবাই জানো যে পুরীর মার্কেট কিন্তু বিশাল বড় মার্কেট। আর এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এটা সি বিচেরই মার্কেট। এই যে সি বিচের মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ নানান ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, কোথাও শাঁখ, কোথাও তোমার মেয়েদের সাজগোজ, নানান রকম জিনিস, ছবি, শোপিস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু। আর পুরীর স্পেশাল বাসন তো এখানে পাওয়া যাবেই। এই যে আয়না টায়না তোমরা সব কিছু দেখতে পাচ্ছ, আয়নাও এখানে বিক্রি হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ জামা বিক্রি হচ্ছে, গেঞ্জি বিক্রি হচ্ছে, পুরীর জগন্নাথ দেবের ছবি দেওয়া গেঞ্জি। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা, এখানে শাঁখ বিক্রি হচ্ছে, এখানে আয়না, ঝিনুকের আয়না, এটা একটা খুব ভালো আকর্ষণ। এখান দিয়ে আমি এগিয়ে গেলাম, গিয়ে এই যে সামনে এখানটা কিন্তু এদিকটা তাকালেই দেখা যাবে যে সি বিচ আছে এখানে। এখানে কিন্তু সমুদ্র একদম সামনেই দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সমুদ্রেরই মার্কেট বলতে পারো, সি বিচের মার্কেট। তো আমি মেন মার্কেটে ওই রোডের যে মার্কেট বসে সেই মার্কেটের ভিডিও আমি সেরকমভাবে করিনি, আমি সি বিচেরই মার্কেটটার ভিডিও করেছি। আর এই যে মা দেখতে পাচ্ছে একটা দোকানে ঢুকছে, এই যে দোকানে এখান থেকে জিনিসপত্র কিনছে, আমরা অনেক জিনিসপত্র কিনেছি। তো এই দেখতে পাচ্ছি এইখানেও সব জিনিসপত্র নানান ধরনের শোপিস থেকে ফুলদানি থেকে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখান দিয়ে ব্যাগ, মেয়েদের ব্যাগও বিক্রি হচ্ছে। এই যে বাপি এখানে দাঁড়িয়ে আছে দেখছে, আর মা এখানে কী সব জিনিস পছন্দ করছে। তো এইখান দিয়ে এবার আমরা এগোচ্ছি, আবার যাব। গাইস দেখতে পাচ্ছ ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, একদম স্ট্রেট তাকালে দেখা যাচ্ছে সমুদ্র। আর এই সমুদ্র দেখার জন্যই আমরা এত দূর দূর থেকে বছরে একবার দুবার করে পুরী চলেই যাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আমি আবার। এই মার্কেটটা মানে এতটাই বড় মার্কেট ছিল, আমি ভিডিওটা ক্রপ করে দিয়েছি, অনেকটাই ক্রপ করে ভিডিওটা করেছি, তাও এই মার্কেটটা এতটাই বড় তোমাদেরকে পুরো মার্কেটটা দেখাবো বলে বেশি ক্রপ করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ নানান ধরনের জিনিস কিন্তু দাম যে খুব বেশি বলবো না, দাম হেভি বেশিও না আবার খুব কমও না। তোমরা যারা যারা জিনিস কিনবে দামাদামি করে জিনিস কিনে নেবে, মোটামুটি ভালো দামেই তোমরা জিনিস পেয়ে যাবে। মোটামুটি ভালো ভালো ছবি টবি, জগন্নাথ দেবের ছবি 10 টাকা 20 টাকা থেকে স্টার্টিং আছে। এই যে ব্যাগ ট্যাগ হেভি প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। আর মার্কেটটায় ভিড় দেখতে পাচ্ছ কিরম টাইপের ভিড়টা আছে শুধু দেখো। এটা কিন্তু 9টার সময় আমি ভিডিওটা করেছিলাম রাত্রি, আমি প্রথমে সিবিডি গিয়ে বসেছিলাম, তারপরে আমি ভিডিওটা করেছি। এটা রাত 9টার ভিডিও, রাত 9টায় দেখতে পাচ্ছ এই তুলনামূলকভাবে ভিড় এরকম। এই যে এখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আর এইদিকে আমি দেখাচ্ছি আর কি যে এইটা দিয়ে কিন্তু রোডে ওঠা যায়, ওই যে এখানে সিঁড়িটা আছে, এটা দিয়ে রোডে ওঠা যায়। আবার ওইটা দিয়ে বেরিয়ে আবার একটা মার্কেট আছে, যে মার্কেটটা স্ট্রেট হেঁটে গেলেই কিন্তু আর একটা মার্কেট, মানে মার্কেট প্রচুর বড়, পরপর লম্বা লাইন দিয়ে মার্কেট। আর এইখান দিয়ে এই যে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু। আর এই স্ট্রেটে একটা মার্কেট আছে যেটা আমি হাত দিয়ে দেখালাম। এবার আমি চলে যাব হচ্ছে সি বিচের দিকে। সি বিচের সমুদ্রের পাড় দিয়েই হাঁটবো, হেঁটে হেঁটে যাবো এখান দিয়ে। এই যে দেখো এগোচ্ছে, আমি যাচ্ছি এখানটা দিয়ে। আর এই হচ্ছে সেই সমুদ্র, আমাদের রাত 9টার সময়ের সমুদ্র সৈকত। আর সমুদ্রের কথা তো এক্সট্রা করে আর কিছু বলবো না, তোমরা সবাই জানো। এই সমুদ্রের রূপ দেখার জন্যই আমরা নানান জায়গা থেকে কিছু দিনের ছুটি কাটানোর জন্য চলে যাই পুরী। দীপুদা আমরা এমনি বলি না, পুরী, দীঘা, দার্জিলিং, এটা হচ্ছে বাঙালির একটা আবেগ। আর
দীঘা তো আমরা সবাই ঘুরেছি, দীঘার থেকে দ্বিগুণ ভালো হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। আমি দীঘাকে খারাপ বলবো না, কিন্তু দীঘার সমুদ্র সৈকতের থেকে পুরীর সমুদ্র সৈকতে যারা যারা ঢেউ খেয়ে এসেছে বা যারা যারা গেছে তারা জানে পুরী বাঙালি যাকে আবেগ, দীঘাও আবেগ, এবং দার্জিলিং তো আছেই পাহাড়ে। এখানে উঠে ওঠার জন্য আমি রেট জিজ্ঞেস করলাম, তো পার পারসন 100 টাকা করে। এখানে জিজ্ঞেস করেছিলাম, আমি ভিডিওটাকে মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার করে দিচ্ছি। আর এই হচ্ছে সমুদ্রের ভিউ, দেখতে পাচ্ছি এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ঝালমুড়ি 20 টাকা করে। এই যে যাচ্ছি আমি সমুদ্র পাড় দিয়ে কিন্তু যাচ্ছি, আর এই হাঁটার একটা আবেগ কিন্তু আলাদা। এখানে ঘোড়াও আছে, এই ঘোড়ারও রেট কিন্তু সেম, 100 টাকাই নেবে পার পারসন। বাচ্চাদের ছোট বাচ্চা হলে তার বদলে 50 টাকা করে নেয়, ওদেরকে রিকোয়েস্ট করলে 50 টাকা করে নিয়ে নেয়। তো তোমরা যারা উঠবে নামাদামি করে উঠবে, 4জন 5জন যখন উঠবে, মানে একটা ঘোড়াতে হয়তো 2জন তুলবে, ঘোড়াতে 1জন আর উঠে 2জন করে ওঠে, মোটামুটি 2জন করে উঠলে দামাদামি করে নেবে, কিছু হয়তো কমতেও পারে। আর এখানে সমুদ্রের সৈকত দিয়ে হাঁটার কিন্তু অনুভূতিটা একটা আলাদা, এটা সবাই আমরা জানি। আর এইখানে দেখতেই পাচ্ছি এখানে সামনে কিন্তু হোটেলগুলো দেখা যাচ্ছে, এই সব হোটেলের রেট কিন্তু অনেক হাই, এগুলো একদম সমুদ্রের সামনে হোটেল। আর এখানে ওদের ব্যালকনি দিয়ে কিন্তু সমুদ্র দেখা যায়, তো সেই জন্য এখানের মিনিমাম স্টার্টিং প্রাইস হচ্ছে 2000 থেকে 2500 টাকা রেট আছে এখানে হোটেলগুলো। তো আমি যাদেরকে সাজেস্ট করবো যারা কম বাজেটে হোটেলে মানে পুরী এসে থাকতে চায়, তো আমি যে কমলা রেসিডেন্সিতে ছিলাম সেখানে নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ঢুকবে। সেখানে মোটামুটি 800 টাকা থেকে বা নন এসি রুম 800 টাকা 820 টাকা থেকে স্টার্টিং, এবং এসি রুম নিলে 1220 থেকে 1520-র মধ্যে এসি রুম পেয়ে যাবে, ওটা অফ সিজনের ভাড়া। তবে হোটেলের খুব ভালো ফেসিলিটি, হলিডে হোম, তোমরা ওখানে রান্না করে খেতে পারবে, ওখানে বাসন কোসন সব কিছু ইনক্লুডিং থাকবে। আর এটা হচ্ছে বাঙালি বাজার, এটা হচ্ছে পুরীর বাঙালি বাজার, এই বাজারটার নাম হচ্ছে পুরীর বাঙালি বাজার। তো তোমরা যারা যারা বাঙালিরা এসে এই বাজারেই কিন্তু ভিড় করে, সকালবেলা প্রচণ্ড ভিড় হয় এই বাজারে, তোমরা দেখতেই পাচ্ছ এই বাজারে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। মানে এটা আমি রাত্রের দিকে গেছিলাম, 9টা 9:30টার সময়, এই সময় ফাঁকাই থাকে। সকালের দিকে যারা যাবে তারা কিন্তু জানে এই বাজারে কীরকম ভিড় হয়। তো এবার বলে দিচ্ছি হোটেলে তোমরা কমলা রেসিডেন্সি ডিটেলসটা দিয়ে দেবো, তো ওখানে গিয়ে তোমরা থাকবে। আর হোটেল হলিডে হোম, ওখানে তোমরা বাসন ইনক্লুডিং পেয়ে যাবে, যদি নন এসি রুম নাও তো 800 টাকাতেই তোমরা বাসন কোসন সব কিছু পেয়ে যাবে। আর গ্যাস তোমাদের আলাদা করে নিতে হবে, গ্যাস ওদের সামনেই গ্যাসের আছে, রুম আছে, তো ওখান থেকে নিয়ে নেবে, গ্যাসের দোকান আছে। গ্যাস হচ্ছে 130 টাকা কেজি, আর ওভেন ভাড়া হচ্ছে 30 টাকা পার ডে। এবার তোমরা যেরকম গ্যাস পোড়াবে সেরকম, ঠিক আছে। তো এই ছিল ডিটেলস, আমি হোটেলের ডিটেলসটা দিয়ে দেবো। আর ট্রেন ধৌলি এক্সপ্রেসে তোমরা সবাই জানো 190 টাকার টিকিট, জিএসটি নিয়ে 200 টাকার মধ্যে পার পারসন পুরী যাওয়া হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো যে যারা যারা কম বাজেটের মধ্যে পুরী যেতে চায় তারা ধৌলি এক্সপ্রেসে করে যাও। তবে হ্যাঁ, এইটুকু বলে দিই, আমি নভেম্বরের 10 তারিখ গেছিলাম, তাই গরম ছিল না, তাই কোনো রকম কষ্ট সেরকমভাবে হয়নি। কিন্তু যারা যারা মানে গরমকালে যাচ্ছে তারা প্লিজ ওই ডেটে যাবে না, কারণ ওই ডেটে কিন্তু গেলে প্রচুর গরম হবে। আর এইখানে এখন মার্কেটেই আমি ঘুরছি, এই যে মার্কেট দেখতে পাচ্ছ। আর ট্রেনের কথা যেটা বলি, এবার আমি এসে গেছি জগন্নাথ মন্দিরে। আর এই জগন্নাথ মন্দিরে আমি এসেছিলাম হেঁটেই, হাঁটা পথেই এসেছিলাম। তোমরা যারা টোটো করে আসতে চাও তারা স্বর্গদুয়ারের সামনেটা থেকে এগিয়ে গিয়ে চৈতন্যদেবের যেখানে স্ট্যাচুটা আছে ওখান থেকে টোটো ধরে নেবে, কম টাকাতেই নিয়ে চলে যাবে, টোটো রিজার্ভ করে নেবে, বা শেয়ারেও যেতে পারো। আর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু ঢুকতে গেলে জুতো, ফোন সব কিছু ওখানে জমা রাখতে হয়, জমা রেখে তোমরা যে দিক দিয়ে ঢুকবে, মানে দক্ষিণ দিক, পূর্ব দিক, যে দিক দিয়ে ঢুকবে সেই দিকটা কিন্তু মনে রাখবে। আর সেই দিকটা মনে রেখে সেই দিক দিয়ে বেরোবে, নাহলে কিন্তু মানে নিজের ফোন আর জুতো এসব খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। ওই দিকটা মনে রাখবে, ভেতরে গিয়ে কাউকে যখন বেরোবে তখন কাউকে জিজ্ঞেস করে নেবে যে এই দিকটা কোন দিকে পড়ছে, তো সেই দিক দিয়ে তোমরা বেরোবে, তাহলে তোমাদের বেরোতে সুবিধা হবে। আর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে গেলে তোমাদের কমলা রেসিডেন্সি, যেখানে নাম্বার আমি দিয়ে দেবো, ওদের নিজস্ব পান্ডা আছে, সেই পান্ডাকে ধরেই তোমরা পুজো দিয়ে দিতে পারো। আর পাশেই কমলা রেসিডেন্সির পাশেই কিন্তু ট্রাভেল এজেন্সিও আছে, ওখান থেকে তোমরা যদি সাইট সিন করতে চাও সেই তোমরা সাইট সিনও করতে পারো। আর সাইট সিনের লাক্সারিয়াস বাসে করে যদি যেতে চাও, এসি নন এসি 450, আর এসি নিলে 550 টাকা এরকম কিছু পড়বে।
তো তোমরা বাকিটা ওখানে গিয়ে কথা বলে নেবে, হোটেলের নাম্বার দিয়ে দেবো। আর এই ছিল আজকের পুরীর ফুল ডিটেল। মোটামুটি আমি অনেকটা চিপে বললাম, তোমরা হিসাব করে নেবে কীরকম কী রেট আছে। ট্রেন ভাড়া 200 টাকা, হোটেল ভাড়া 800 টাকা, আর গ্যাসের ভাড়া, আর গ্যাসের কেজি কত বলে দিলাম, আর ওভেন ভাড়া কত কী আছে 30 টাকা পার ডে সেটাও বলে দিলাম। আর বাকি তো টোটো ভাড়া, এবারে তোমরা সাইট সিন করো, সেই রেটও আমি সব কিছু জানলাম। তো আজকের ভিডিওটা এতই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।